ইস্তেগফার মূলত তিনটা জিনিসকে বলে। তিনটা জিনিস যদি একসাথে হয় এটাকে ইস্তেগফার বলে। আর হক্কুল ইবাদ সাথে হলে চারটাকে ইস্তেগফার বলে। এক নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এটার উপর লজ্জিত হওয়া। বলেন এটার উপরে কি হওয়া? মূলত লজ্জিত হওয়া কি জিনিস? আন-নাদামাতু লজ্জিত হওয়া কি জিনিস? মুখে বলল জি আমি লজ্জিত, এটা বুঝি লজ্জিত হয়েছে? হ্যাঁ, লজ্জিত হওয়া আর নাদামা ওয়াল কাইফিয়া, এটা একটা কাইফিয়ত। কাইফিয়ত এই নাদামাতের সূরতে হাল দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, নাদামাতের সূরতে হাল ওই তিন সাহাবী কি পরিমাণ লজ্জিত হয়ে নিজেদেরকে ফিলারের সাথে বেঁধে দিয়েছে, নিজেদেরকে মদিনায় তৈয়বার ফিলারের সাথে কি হযরত রাবিয়া আর কে, হযরত কাব আর কে, হেলাল ইবনে মুরারা, এই তিন সাহাবী ও সালাসাতু মিনাল মুখাল্লাফিন যারা এসে রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে আমরা যেতে পারিনি, তবে আমরা সত্য সত্যই বলবো আমরা খেজুর পাকার কারণে যেতে পারিনি। তাবুকের ময়দানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেলিম ভাই, যেই কুয়াতে রাসূল পানি পান করেছেন ওই কুয়া দেখার সৌভাগ্য আমার হয়েছে। কুয়াটা কতটুকু হবে? এই আমাদের টেবিলটা বরাবর, এই টেবিলটা বরাবর এতটুকু, এই গোল। কুয়ার পানি ছিল নিচে, রাসূল ওই কুয়ার পাশে গিয়ে রাসূল থামছেন। 1400 সাহাবী, পানি হলো নিচে, এই পানি ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। তা আল্লাহর নবী সাহাবা একরাম কোনোভাবে একটু পানি তুলে রাসূলকে দিয়েছেন, রাসূল কুলি করে এই কুয়ার মধ্যে ঢেলে দিয়েছেন। কুয়ার পানি উপচে উঠছে, আর এই পানি দিয়েই সমস্ত সাহাবী পুরো সফর ওযু করছেন, গোসল করছেন, জরুরতে জিন্দেগি শেষ করছেন। ওই কুয়াটা আগের মতোই আছে, কিন্তু এখন পানি নাই। এখন আর কুয়াতে কি নেই? এই কুয়ার পাড়ে, কুয়ার পাড়ের দেয়ালে, ওই দেয়াল আগের দেয়াল, আগের দেয়াল, ওই দেয়ালে একটা হাদিস লেখা আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন ইয়া মুআজ, হে মুআজ, যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো, যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো, লারা আইতা তাবুকা জিনানা, তুমি দেখবা তাবুক বাগানে বাগানে ভরা। এই ছিল রাসূলের হাদিস। আর আজকে তাবুকে চোখ যদ্দূর যাবে এদ্দূর শুধু সবুজ, শুধু আঙ্গুরের বাগান, আপেল নাশপাতি আঙ্গুর, আর হলো কি জয়তুন। তাবুকের জয়তুন পৃথিবীতে সেরা জয়তুন। আমি এক আঙ্গুরের বাগানে বয়ান করছি, 6 কিলোমিটার লম্বা। আমি এ পর্যন্ত তিনবার বয়ান করছি ওই বাগানে। 6 কিলোমিটার লম্বা আঙ্গুরের বাগান। এটা আরবদের মালিকানা। বাংলাদেশিদের এক বাগানে আমি গেছি, এটা অনেক বড়, 2-4-10 বিঘা হবে। বাংলাদেশিদের এক বাগান। পৃথিবীতে যত ফল আছে সব এখানে আছে। আমার কথা হলো লারা আইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। রাসূলের এক শব্দ যদি 1400 বছরে এত পরিবর্তন হয়, আর তাবুক এতটা বাগানে বাগানে ভরা হয়, তো পুরো কোরআনের সত্যতা কত হবে বলেন? কি হয়? কোন প্রসঙ্গ বলছিলাম?